নজর রাখবো পরবর্তী সংবাদে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী আজকে গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকে রাজ্যেও তার ব্যতিক্রম নয় এবং সেই সঙ্গে আজকে কংগ্রেসের পক্ষ থেকে নেতাজিকে কার্যত শ্রদ্ধা জানানো হয়েছে তার জন্ম জয়ন্তী উপলক্ষে এবং সেই সঙ্গে প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। এর মধ্য দিয়ে তার শুভারম্ভ হয়েছে। নেতাজি এই জন্মদিন আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে একজন স্বাধীনতা অগ্রগণী সেনাপতি রূপে স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা হিসাবে ওনাকে আমরা শতকোটি শ্রদ্ধা জানাই। দেশ এক সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একজন দেশপ্রেমী হিসাবে নেতাজি সুভাষচন্দ্রের থেকেই আমরা এই দেশপ্রেমের অনুপ্রেরণা নিয়ে দেশের যে সংকটময় অবস্থা, যারা দেশের স্বাধীনতাকে অবজ্ঞা করে, স্বাধীনতাকে অস্বীকার করে, যারা সংবিধান প্রণেতা সহ সংবিধানকে মুছে দিতে চায়, এই দেশের শাসন ক্ষমতায় থেকে যারা দেশের মধ্যে ধর্ম বর্ণের সম্প্রদায়ের ভেদাভেদ তৈরি করে এই দেশকে তার যে পরম্পরা থেকে, তার সংস্কৃতি থেকে সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষের পদমর্যাদাকে দ্বারা পদদলিত করতে চায়, তাদের বিরুদ্ধে দেশপ্রেমের এই নেতাজির অনুপ্রেরণা নিয়ে লড়াইয়ে ব্রতী হতে সমগ্র দেশবাসী, ত্রিপুরাবাসী এবং জাতীয় কংগ্রেসের সৈনিকদের আমরা আহ্বান রাখছি আগামী দিন এই দেশকে অটুট রাখতে, তার অখণ্ডতা সংহতি বজায় রাখতে জাতীয় কংগ্রেস দল, তার নেতৃত্ব এবং তার কর্মী যোদ্ধারা সকলে ঐক্যবদ্ধভাবে সমগ্র অংশের মানুষকে নিয়ে এগিয়ে যায়। ধন্যবাদ। আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য এবং আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং তারপর ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধায় স্মরণে পালন করা হয়েছে নেতাজি জন্ম জয়ন্তী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।